নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে হাউসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হোয়াইট হাউস চেষ্টা চালাচ্ছে। উইসকনসিনের তৃতীয় কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের অংশ প্লোভার শহরে ভ্যান্স সফর করেন। এই অঞ্চলটি 2016 সালে ডোনাল্ড ট্রাম্পকে প্রথম হোয়াইট হাউসে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ডেমোক্র্যাটরা হাউসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের লক্ষ্যে এই ডিস্ট্রিক্টকে টার্গেট করেছে। তারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভোটারদের অসন্তোষকে কাজে লাগাতে চাইছে। বর্তমান কংগ্রেসম্যান ডেরিক ভ্যান অর্ডেন 2024 সালে পুনর্নির্বাচিত হন 3%-এরও কম ব্যবধানে। ভ্যান অর্ডেন উইসকনসিনের রিপাবলিকানদের দখলে থাকা 2টি আসনের একটি প্রতিনিধিত্ব করেন, যেগুলো মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের লক্ষ্যবস্তু। সাবেক নেভি সিল ভ্যান অর্ডেন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র। জানুয়ারিতে আবার ক্ষমতায় ফেরার পর থেকে অর্থনীতি নিয়ে ট্রাম্পের জনসমর্থন কমেছে। ভ্যান্স দাবি করেন মূল্যস্ফীতির জন্য ডেমোক্র্যাটরাই দায়ী, যার সূচনা হয়েছিল বাইডেন প্রশাসনের সময়। তিনি সমর্থকদের বলেন, ভোট কেন্দ্রে গেলে সহজ উত্তর হলো ডেরিক ভ্যান অর্ডেন ও কংগ্রেশনাল রিপাবলিকানরা। ভাষণের শেষে তিনি অনুরোধ করেন নভেম্বর মাসে একদল উন্মাদ ডেমোক্র্যাট যেন ওয়াশিংটনে যেতে না পারে। স্টেটের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত তৃতীয় ডিস্ট্রিক্ট বহু দশক ধরে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীদের জয় এনে দিয়েছে, যার মধ্যে বারাক ওবামাও ছিলেন। তবে 2016 সালে ট্রাম্প এই ডিস্ট্রিক্টে জয়ী হন। 2024 সালেও তিনি 7% ব্যবধানে জেতেন, যা ব্যালট গ্রাউন্ড স্টেটগুলোতে তার সামগ্রিক জয়ের অংশ ছিল, যেখানে তিনি ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসকে পরাজিত করেন। উইসকনসিন সফরে ভাইস প্রেসিডেন্ট পয়েন্ট প্রিসিশন নামে একটি কারখানা পরিদর্শন করেন এবং প্রেসিডেন্টের অর্থনৈতিক বার্তা আবার উল্লেখ করেন। সেই ভাষণে ট্রাম্প আবাসন, স্বাস্থ্যসেবা ও ইউটিলিটি বিল সহ নিত্যদিনের অর্থনৈতিক ইস্যুতে তার উদ্বেগের কথা তুলে ধরেন। তবে খাদ্য ও আবাসনের উচ্চ মূল্যে অনেক আমেরিকান যে এখনো চাপে আছেন তা তিনি সরাসরি স্বীকার করেননি। সাম্প্রতিক রয়টার্স ইপসোস জরিপ অনুযায়ী অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের পারফরমেন্সে সন্তুষ্ট মাত্র 36% ভোটার। কিন্তু রিপাবলিকান কৌশলবিদ সতর্ক করেছেন, মূল্যস্ফীতি নিয়ে আরো জোরালো বার্তা না দিলে নভেম্বরে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি রয়েছে। হোয়াইট হাউস প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক এলাকাগুলোতে প্রেসিডেন্ট ও শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সফরের মাধ্যমে ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরতে চায়। উইসকনসিনের তৃতীয় ডিস্ট্রিক্টে ভ্যান্সের এটি ছিল দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় সফর। ট্রাম্প 10 মাস আগে 2026 সালের নির্বাচনে ভ্যান অর্ডেনকে সমর্থন জানান। তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী নির্ধারণে প্রাইমারি নির্বাচন হবে 11 আগস্ট। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক।